কুরিয়ার করার জন্য যেভাবে প্যাকেজিং করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার সবুজ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বগুড়া থেকে এক ভাই কিছু ক্যাকটাস অর্ডার করেছে এবং ওনার যে অর্ডারকৃত ক্যাকটাসগুলো যাতে ভালোভাবে একদম অক্ষত অবস্থায় ওনার হাতে পৌঁছে সেজন্য এত কষ্ট করে প্যাকেজিংটা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু দিয়ে সুন্দর করে পেঁচিয়ে তারপর আবার টিস্যু দিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে যাতে করে ক্যাকটাসের মিডিয়াটা ঝরে না যায় এবং ক্যাকটাসগুলো হচ্ছে কোনো রকম ধাক্কায় যাতে করে ড্যামেজ না হয়ে যায় সেজন্য এত সুন্দর করে প্যাকেজিং করে তারপর হচ্ছে পাঠানো হবে। একটা কাস্টমার যখন তার পছন্দের কিছু গাছ অর্ডার করে যাতে করে ওনার হাতে ভালোভাবে পৌঁছানোর দায়িত্বটা হচ্ছে অনেকটাই আমার উপর নির্ভর করে। কারণ আমি কিভাবে প্যাকেজিং করছি, কিভাবে পাঠাচ্ছি সেটার উপর নির্ভর করবে আসলে উনি কত সুন্দরভাবে গাছগুলোকে হাতে পাবে। দেখতে পাচ্ছেন এভাবে রেডি করার পর এগুলো হচ্ছে ককশিটের বক্সে দিয়ে তারপর হচ্ছে এগুলো সুন্দর করে টেপ দিয়ে পেঁচিয়ে তারপর এগুলো হচ্ছে প্রেরণ করা হয় কুরিয়ার অফিসে, কুরিয়ারে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি হচ্ছে এখানে ৮টা ৯টা ক্যাকটাস একসঙ্গে রেডি করার পর এগুলো আমি হচ্ছে বক্সের মধ্যে সুন্দর করে দিয়ে তারপর হচ্ছে আমি এগুলো হচ্ছে প্যাকেজিং করব। দেখতে পাচ্ছেন এখানে ককশিটের যে ককশিটের বক্সে দেওয়ার পরে এখানে আবার হচ্ছে কার্টুনের বক্স দিয়ে তারপর হচ্ছে টেপ দিয়ে পেঁচিয়ে সুন্দর করে প্যাকেজিং করে এভাবে রেডি করে দেওয়া হয়।